নরসিংদীর পলাশ উপজেলার শীতলক্ষ্যাপাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সকাল 10:30টায় শুরু হয় অভিযান। এ বিষয়ে আরো জানাতে নরসিংদী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, এ পর্যন্ত কতগুলো স্থাপনা উচ্ছেদ হয়েছে? অভিযান কতক্ষণ চলবে? অভিযান আজকে বিকেল 5টা পর্যন্ত চলার যে প্রাথমিক কথা, সেই কথা তারা 5টা পর্যন্ত চালাবেন। এরপরে আরও 3 দিন এই এলাকায় অভিযান চলবে। এই আপনি যে এখনকার যে চিত্রটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে এখানকার সাদ্দাম বাজার, অর্থাৎ প্রায় 300রও বেশি স্থাপনা এখানে ছিল এবং তার সবগুলোই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে প্রায় 300রও বেশি স্থাপনা এখানে যা রয়েছে সেটি আসলে তারা উচ্ছেদ চালাবে। তবে এই মুহূর্তে উচ্ছেদ কার্যক্রম একটু বিঘ্ন ঘটছে, অর্থাৎ স্থানীয়রা বাধা দিয়েছেন। সীমানা পিলার যে রয়েছে, সেই সীমানা পিলারের বাইরে দুটি দোকানকে ভাঙার কারণেই মূলত তারা এখান থেকে এখন বাধা দিয়েছেন এবং বাধা দেওয়ার পরবর্তীতে এখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সরে গিয়েছেন। এক্সকাভেটর সেই জায়গায় রয়েছে, তবে আপাতত উচ্ছেদ কার্যক্রম এখন বন্ধ রয়েছে। ইতিমধ্যেই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এর আগে গেল বৃহস্পতিবার এখানে নোটিশ প্রদান করা হয়, পাশাপাশি মাইকিং করে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এবং ডিমার্কেশন করে দেওয়া হয়। এর আগে এই শীতলক্ষ্যার পারে সেখানে তারা নোটিশ প্রদান করা হয়। আমি যদি ড্রোন অপারেট করছেন আমাদের সাথে, তাকে একটু অনুরোধ করব যে নদীটি দেখানোর জন্য। এই জায়গাগুলো কিন্তু সবই নদীর। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নদীটিকে কিভাবে দখল করা হয়েছে, দূষণ করা হয়েছে এবং আরও যতটুকু দূর যায় এখানে নদীর এই অংশে নদী অন্তত 800 ফুট নদী ছিল। তারা যেটি বলছেন বিআইডব্লিউটির পক্ষ থেকে, সেটি দখল এবং দূষণের কারণে সেটি এখন প্রায় 500 ফিট এসে পৌঁছেছে এবং তারা যেটি বলছেন এমনভাবে দখল করে স্থাপনা তৈরি করা হয়েছে যে এটি আসলে খনন করা অনেকটাই কঠিন, অর্থাৎ এই জায়গাটি আসলে খনন করা অনেকটাই কঠিন। এর আগে আমরা যেমনটা দেখেছি বিআইডব্লিউটির পক্ষ থেকে যখন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হতো, তখন সংশ্লিষ্ট দখলদারদেরকে জরিমানার আওতায় আনা হতো এই দখলকৃত জায়গা পুনরায় নদীতে ফিরিয়ে আনার জন্য। তবে এবার আমরা সেরকম কোনো কার্যক্রম এখন পর্যন্ত দেখতে পাইনি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে রেল সেতু রয়েছে এবং রেল সেতুর পাশে রেল যে মন্ত্রণালয় রয়েছে, রেলের জমি রয়েছে, তাও দখল হয়ে গেছে। যদিও আলাদা আলাদা অভিযান রেলের পক্ষ থেকেও পরিচালনা করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত এখানে বহুতল ভবন রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা এক্সকাভেটরটা একটু দেখানোর চেষ্টা করছি এবং সেই এক্সকাভেটর যিনি থেমে রয়েছেন সেখানে কিছু মানুষ জড়ো হয়েছেন। তারা মূলত তারা যেটি বলছেন যে সীমানা পিলারের জানতে চাই যে আসলে আমরা আগেও দেখেছি যে নদী উচ্ছেদ, অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বেশ কয়েকবার, কিন্তু পরবর্তীতে আবার কেউ না কেউ কোনো প্রভাবশালী সেখানে বসতি স্থাপন করে বা অবৈধ স্থাপনা নির্মাণ করে। তো এটি রোধে আসলে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা? স্থানীয়রা যেটি বলছেন, অন্তত এই সাদ্দাম বাজারকে এখন পর্যন্ত সাদ্দাম বাজারে 4 বার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সর্বশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রেলওয়ে, সেটা 2020 সালের 19 বা মার্চের দিকে, যখন এই রেল সেতুটি নির্মাণ করা হয় তখন। এটি বারবারই আসলে উচ্ছেদ চালানো হয়। পরবর্তীতে পট পরিবর্তনের পর, রাজনৈতিক দল পরিবর্তনের পর আবার যারা আসেন তারা মূলত এটি ভোগ দখল করে থাকেন। এই বাজারটির গোড়াপত্তন করেছিল আওয়ামী লীগের যে সমস্ত নেতারা ছিলেন স্থানীয়, তারা দখল করে পথ পদবি অনুযায়ী দোকান ভাগ বাটোয়ারা করেন এবং পরবর্তীতে তারা চলে যাওয়ার পরে এখন এই বাজারটিকে বিএনপির লোকজন যারা তারা নিয়ন্ত্রণ করতেন। এখন স্থানীয় যেটি বলছেন যে এইটিকে আসলে বারবার উচ্ছেদ অভিযানের আওতায় না নিয়ে এটিকে ডিমার্কেশন করে, চিহ্নিত করে, বেড়া দিয়ে ইকো পার্ক নির্মাণ করে এটিকে কোনো ব্যবস্থা করা যায় কিনা। বিআইডব্লিউটির পক্ষ থেকে যেটি বলছেন যে তারা বেড়া নির্মাণ করবেন, পাশাপাশি সৌন্দর্য বর্ধনের জন্য ওয়াকওয়ে নির্মাণের পাশাপাশি তারা এখানে গাছ লাগানোর একটি পরিকল্পনা তারা এখন পর্যন্ত গ্রহণ করছেন। তবে এটি আসলেই এর বাইরে স্থানীয় আরেকটি কথা বলছেন যে শীতলক্ষ্যার পারে শুধুমাত্র যে বাজার আওয়ামী লীগ কিংবা বিএনপি নেতারাই দখল করেছেন, বিষয়টি এরকম নয়। কর্পোরেট প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, বড় বড় শিল্প প্রতিষ্ঠান, বিশেষ করে প্রাণারেফের কথা বিআইডব্লিউটির পক্ষ থেকে বলা হয়েছে, তারাও 3 একর জমি দখল করেছেন। শাহ সিমেন্ট যারা রয়েছে তারাও 3 একর জায়গা দখল করেছেন। অতএব সেসব জায়গায় মামলা চলমান থাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে পারছে না বিআইডব্লিউটি। তবে তারা একটি হুঁশিয়ারি দিয়েছেন, প্রভাবশালী দখলদার যত শক্তিশালী হোক না কেন, তাকে অবশ্যই দখলের আওতায় দখল করা হবে এবং উচ্ছেদ চালানো হবে। তাকে সেখান থেকে সরে যেতেই হবে। তিনি যত বড় ক্ষমতাশালী হোক না কেন, তাকে সরে যেতেই হবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের ড্রোনে যতটুকু ছবি দেখা যাচ্ছে তার সবগুলোই হচ্ছে এক সময়, আজকে থেকে 15 থেকে 20 বছর আগে এটি নদীর সীমানা ছিল এবং সিএস যে ম্যাপ, যেটি সেই ম্যাপের অধীনে সেটি আসলে নদীর অংশ ছিল। আমি যদি আরেকটু, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিছু মানুষ জটলা করছে, সেখানে মূলত তারাই কিছুক্ষণ আগে এখানে উচ্ছেদে বাধা দিয়েছেন এবং পরবর্তীতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে আনসার পুলিশ, তাদের যৌথ টিম সেখানে তাদেরকে নিবৃত করার যে চেষ্টা সেটি তারা করেছেন। এই মুহূর্তে উচ্ছেদ কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে তারা বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বলেছেন যে উচ্ছেদ চলবে, কোনো বাধায় যদি হাইকোর্ট থেকে কেউ রায় নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে তারা সেটি বিবেচনা করবেন। এর বাইরে এখানে বহুতল ভবন অর্থাৎ 1 থেকে 5 তলা পর্যন্ত ভবন এই শীতলক্ষার পারে নির্মাণ করা হয়েছে এবং যেগুলো সম্পূর্ণ ফোরশোর যেটাকে বলা হয় নদীর সীমানা ঘেঁষে সেটি নির্মাণ করা হয়েছে। বিআইডব্লিউটিএ বলছে যে যদি কারো নদীর তীরে কোনো স্থাপনা নির্মাণ করতে হয় আইন অনুযায়ী সেক্ষেত্রে অবশ্যই বিআইডব্লিউটি এর অনুমতি নিতে হবে এবং সেই অনুমতি নিয়েই সেখানে স্থাপনা নির্মাণ করতে হবে। তবে বিআইডব্লিউটিএ বলছে যে তারা আরও 3 দিন এই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। আজকের উচ্ছেদ অভিযানে এখন পর্যন্ত প্রায় 10 একরের বেশি জমি দখলমুক্ত করা হয়েছে, পাশাপাশি অপসারণ করা হয়েছে 300-র বেশি অবৈধ স্থাপনা। নরসিংদীর পলাশ উপজেলার শীতলক্ষা পারে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান চলছে, এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হোসেন।